ডিসেম্বর মাস এলেই শুধু অপেক্ষার প্রহর গোনা, কবে বাচ্চাদের পরীক্ষা শেষ হবে আর কবে তার মায়েরা একটু রিল্যাক্স ফিল করবে। প্রায় 1 মাস ধরে অপেক্ষা করতেছিলাম কবে মেয়েটির পরীক্ষা শেষ হবে আর কবে আমরা একটু ঘুরতে যাব, একটু বেড়াতে যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার মেয়ে আমার খালাতো বোনের বাসায় বেড়াতে যাচ্ছি। তো আমরা মা মেয়ে বেড়াতে যাচ্ছি। বাসায় ওর আব্বু আর ছেলে থাকবে, তাই ওদের জন্য রান্না করে রেখে যাচ্ছি। আমরা এর আগে আরও 2বার আমার বোনের বাড়িতে গিয়েছি। তো তখন গিয়ে আমরা খুবই শর্ট টাইমে চলে এসেছিলাম। তো এই জন্য বোনটা খুবই কষ্ট পায়, খুবই রাগ করে। এই জন্য ভাবলাম যে এবার গিয়ে আমরা 2-3 দিন থাকবো। আর 2-3 দিন যেহেতু থাকবো, ওরা বাসায় থাকবে, অন্য কোনো তরকারি রান্না করে রেখে গেলে সেটা একদিনের বেশি খাওয়া যাবে না। এই জন্য ভাবলাম একটু গরুর মাংস রান্না করে রেখে যাই, যেটা ওরা 2-3 দিন জাল দিয়ে খেতে পারবে। আর আমিও নিশ্চিন্তে বোনের সাথে সময়টা কাটাতে পারবো। ঘুরতে এবং বেড়াতে আমি বরাবরই খুব পছন্দ করি। সুযোগ পেলেই আমি এদিক ওদিকে বেড়াতে চলে যাই। ওর আব্বু যেহেতু ব্যবসা করে, ওনাকে রিকোয়েস্ট করলেও কোথাও যেতে চায় না। তাই আমি যখনই সুযোগ পাই তখনই ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে চলে যাই। তো এবার ছেলে এখন বড় হয়ে গেছে, সে এখন সাজলেও কোথাও যেতে চায় না। তাই আমি আর আমার মেয়েই যাচ্ছি। তো আমাদের বাসার কাজকাম গুছিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, সেই পুরনো পথ ধরে। তবে আজকে আমরা একটু ব্যতিক্রমভাবে ডান দিকে অন্য রাস্তায় চলে যাব। বাসা থেকে আমরা যত দ্রুতই গুছিয়ে চলে আসি না কেন, এখানে এসে আমরা খাওয়ার জন্য মানে ট্রলারের জন্য প্রায় 20 মিনিট অপেক্ষা করতেছি। তো প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে ঘাটে ট্রলার চলে এসেছে। এখন আমরা ট্রলারে উঠে পড়ব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুমতি নদী। এই নদী আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট লাগে আসতে। তো এই নদীতে আমরা আগেও গোসল করতে এসেছি, ঘুরতে এসেছি, তবে সেটা এই ঘাটে না, সেটা অন্য এক ঘাটে। আপনারা এর আগে অন্য ভিডিওতে দেখেছেন যে আমার ভাসুরদের বাড়ির একটু সামনে এগোলেই এই নদীতে আমরা গোসল করতে এসেছি, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে দেখুন, আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা আবার রওনা দিব এখান থেকে ইজি বাইকে চড়ে। তো আমি ওদের বাসায় এর আগেও 2বার এসেছি, কিন্তু তবু ওদের রাস্তাগুলো আমার কাছে ভীষণ অপরিচিত। তাই সারা রাস্তায় বোনের সাথে ফোনে কথা বলতে বলতে এসেছি। আর বোন ওর ছেলেকে রাস্তায় দাঁড়া করে রেখেছিল। বোনের ছেলে অন্য রাস্তায় দাঁড়িয়েছিল আর আমরা অন্য দিক থেকে চলে এসেছি। বাড়িতে এসে শুনি যে ও আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে সেদিন আমাদের আর ভিডিও করা হয়নি। তো পরের দিন ভাগ্নি আমাদের জন্য ফুচকা তৈরি করতেছিল। তো আমার বোনের মেয়ে খুবই ছোট, মাত্র ক্লাস 9-এ পরীক্ষা দিয়ে এবার ক্লাস 10-এ উঠবে। তো মাশাআল্লাহ, মেয়েটা খুবই লক্ষ্মী আর খুবই শান্ত। আমরা 2 বোন ঘন্টার পর ঘন্টা গল্প করে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছি। আর এদিকে ভাগ্নি আর আমার মেয়ে একসাথে 2 বোন মিলে আমাদের জন্য ফুচকা তৈরি করতেছে। আমার বোনেদের বাড়িতে ছোটোখাটো একটি খামার আছে। তো ওদের খামারে 5টি গরু আছে, সেখানে 2টো গরু আর 3টি বাছুর আছে। তো আমরা বোনেরা এত বেশি গল্পে আর আড্ডায় মেতেছিলাম যে সব কিছু ভিডিও করা হয়নি। তো এই যে আমাদের ফুচকা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমার মেয়ে এখানে ডিম দিয়ে দিচ্ছে উপর থেকে। তো আমার মেয়ে এমনভাবে ডিম দিচ্ছিল, আমার তো দেখে মনে হচ্ছিল এই ব্যাপারে খুবই প্রফেশনাল। এই ফুচকা তৈরির পুরোটা কাজই আমার ভাগ্নি করেছে। আমার মেয়েও একটু সাথে সাথে হেল্প করেছে, কিন্তু আমিও একটু ধনের পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে ওদের কাজে অংশ নিলাম। ফুচকাগুলো জাস্ট অসাধারণ ছিল। তোগুলো ফুচকা তৈরি করলো 4-5 জন মানুষ, নিমিশেই সব সাবার করে ফেললাম। গ্রামের মানুষও এখন এতটা শৌখিন যে মাটির চুলায় কেউ আর এখন রান্নাই করতে চায় না। আমার বোনও শুধু দুপুরেই রান্না করে মাটির চুলায়, আর রাতের রান্না গ্যাসের চুলাতেই করে। তো আমরা কালকে চলে যাব, আজকেই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বোনের হাজব্যান্ড, বোনের বাচ্চারা কেউ আমাদের আসতেই দিল না। তো আজকে রাতের খাবারের জন্য আমাদের জন্য চিতাই পিঠা আর গরুর মাংস রান্না করা হচ্ছে। তো এই যে দেখুন, গরুর মাংসের সাথে ফ্যাপসা, কলিজা এগুলো মিশানো আছে। আর ফ্যাপসা, কলিজা এগুলো মিশিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর যদি সেটা হয় লাকড়ির চুলার রান্না, তাহলে তো কথাই নেই। তো আমার বোনের হাতের রান্না এমনিতেই মাশাআল্লাহ খুবই ভালো, খুবই সুন্দর রান্না করেও। রান্না করার সময় আমরা 2 বোন আর আমার বোনের যা, বোনের শাশুড়ি, আমরা সবাই একসাথে বসে বেশ অনেক মজা করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে দুধ জাল দিচ্ছে। এটা ওদের নিজেদের গরুর দুধ। তো দুধ জাল দিচ্ছে কারণ এই যে পিঠা তৈরি করবে, তো সেখান থেকে কিছুটা পিঠা ভিজাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে রস জাল দিচ্ছে, মানে গুড় দিয়ে রস তৈরি করতেছে। মাটির ছাঁচ দিয়ে মাটির চুলায় পিঠা তৈরি করতেছে। পিঠাগুলো এতটা সুন্দর হয়েছিল, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ একেবারেই মচমচে। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠা। আর আমরা ঘরে যাইনি, আমরা এখানে বসে বসেই গরুর মাংস দিয়ে গরম গরম পিঠা খেয়েছি। মাশাআল্লাহ কতটা মজা লেগেছে পিঠাগুলো।
তো সেটা কি আর বলবো, এটা দেখেই নিশ্চয়ই আপনাদের অনেক লোভ হচ্ছে, তাই বলে আপনাদের লোভটা আর বাড়াতে চাচ্ছি না। এরকম মচমচের গরম গরম পিঠার সাথে যদি এখন শুটকি ভর্তা আর ধনেপাতা ভর্তা হতো, ভাবতে আমার জিভে জল চলে আসতেছে। এই পিঠা ভিজানোর পরে মাশাআল্লাহ দেখুন পিঠা ফুলে কতটা সুন্দর হয়েছে। তো এই যে সকালবেলায় আমাদেরকে এই পিঠা খেতে দিয়েছে শীতের দিনে, ঠান্ডা ঠান্ডা ভিজানো পিঠা, খেতে মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছিল। তো এদিকে পিঠা খেতে খেতে দেখি সকাল 10টা বেজে গেছে। আমাদের বাড়ি থেকে ফোন এসেছে আমাদের নাকি 2টো হাঁস হারিয়ে গিয়েছে। তো আমার বোন খুব জোরাজুরি করতেছিল বিকেলে যাওয়ার জন্য, আরও অনেক রকমের পিঠা তৈরি করে খাওয়াবে, কিন্তু বাড়ি থেকে ফোন এসেছে, তাই আমরা খুব দ্রুত ব্যাগ গুছিয়ে চলে এলাম ঠিক সেই পথ দিয়েই। আসার সময় আমি আর আমার মেয়ে সারা রাস্তায় আমার বোনের বাড়িতে এই 3 দিন কাটানো খুব মজার স্মৃতি স্মরণ করতে করতে চলে এলাম।